গত রবিবার আমাদের একটা বিয়েবাড়ির ইনভাইটেশন ছিল, তবে আমরা গিয়েছিলাম গায়ে হলুদের অনুষ্ঠানে রবিবার সকালবেলায়। সকাল বলতে আমাদের যেতে যেতে প্রায় 11:30-12টা বেজে যায়, কারণ রবিবার দিনেও কিন্তু মেয়ে টিউশন থাকে। ও টিউশন থেকে আসার পর তারপর আমরা রেডি হয়ে গিয়েছিলাম। তবে ব্রেকফাস্টটা ওখানে গিয়ে আর করা হয়নি, কারণ যেহেতু অনেকটাই দেরি হয়েছে, তাই আমরা কিন্তু বাড়ি থেকেই ব্রেকফাস্টটা করে গিয়েছিলাম। আর এই যে যারা করিদ্ধায় থাকো শিউরি, তারা তো চিনবেই, সন্ধ্যা অনুষ্ঠান ভবনে হয়েছিল অনুষ্ঠানটা। আর যার বিয়েতে গিয়েছিলাম তার সঙ্গে তোমাদেরকে পরিচয় করাই, ও হলো অমিত। ওর বিয়েতেই আমরা গিয়েছি। তো ওর বিয়ে হচ্ছে পুরুলিয়াতে। আমাদের কিন্তু বরযাত্রীরও নিমন্ত্রণ রয়েছে, সেটা সোমবার দিন ছিল, মানে পরের দিন। কিন্তু এতটা দূরে আমরা যেতে পারবো না, তাই কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে চলে এসেছি। তো এখানে কিন্তু সবাই ওকে হলুদ দিচ্ছিল, আমিও দিয়েছি। তবে সেই ক্লিপটা না কোনো মতেই আর নেওয়া হয়নি। যাই হোক, তোমাদের সঙ্গে যদি ফটোটা পাই পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ওই মুহূর্তে আমি আর বর দুজনেই তো গায়ে হলুদ দিচ্ছিলাম, আর মেয়ে অন্যদিকে ছিল, তাই আর নেওয়া সম্ভব হয়নি। আর ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ওর জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সবাই ওকে কিন্তু মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করো, নতুন জীবনে যেন খুব খুব ভালো থাকে, সুখী হয়। সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো। তোমাদের সঙ্গে যতটা পারলাম মুহূর্ত শেয়ার করার চেষ্টা করলাম। তারপর এই যে এখানে ওর বৌদি বোন সবাই কিন্তু ওকে আর কি গায়ে হলুদ দিচ্ছিল। তারপর নাচানাচি তো হবে, এই বিয়ের বাড়ি মানে এই নাচানাচি তো একটা হবে। সবাই খুব খুব মজা করেছে। আর আমাদেরকে কেমন লাগছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো শাড়ি পরে যাইনি, একে তো প্রচণ্ড গরম পড়ে গিয়েছে, আর আমি শাড়ি পরে কমফোর্টেবলও নই, তাই কিন্তু শাড়ি পরে আমি যাইনি। মানে শাড়ি পরলে আমার হাঁটতে খুব অসুবিধা হয়, আর যেহেতু এত গরম তাই জন্য কিন্তু দিনের বেলাতে আমি আর শাড়ি পরিনি, চুড়িদার পরেই গিয়েছিলাম। আর তবে তোমাদের কাছে আমাদের একটা প্রশ্ন আছে। আচ্ছা, গায়ে হলুদে কি হলুদটা পরা ম্যান্ডেটারি? সবাই দেখলাম বেশিরভাগ জনই হলুদ পরে গিয়েছিল, তবে দু একজন হলুদ পরে আসেনি। আর আমি তো হলুদ রঙের জামা কাপড় পরে যাইনি। তো এটা কিসের জন্য পরে, আর না পরলেই বা কী হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও। তারপর এই জায়গাটায় যে ভিডিওটা হচ্ছিল, এখানে ফটোগ্রাফি যারা করছিল তারা করছিল, বেশ ভালো লাগছিল। মাঝখানে বরকে রেখে সবাই গোল গোল হয়ে ঘুরছিল, আর এখানে সবাই নাচানাচিও করছিল। আর এই হলো ওদের বাড়ির পেট, ওর নাম হলো লুডো। অমিতকে ভীষণ ভীষণ ভালোবাসে, ওকে তো কাজ ছাড়াই করছিল না, তবে ওর রিচুয়ালসগুলোও তো ওকে করতে হবে। গায়ে হলুদের অনুষ্ঠানের পরে ওইদিকে নতুন বর কিন্তু স্নান করতে বসে পড়েছে, আর আমরা এদিকে চলে এসেছি আলতা পরার জন্য। গায়ে হলুদের অনুষ্ঠানে কিন্তু আলতা পরাটা একটা খুব সুন্দর একটা রিচুয়াল, যেটা আমার খুবই ভালো লাগে। তবে আমাদের বাড়ির ওইখানে এই নিয়মটা নেই, অনেক জায়গায় আলাদা আলাদা নিয়ম। তোমাদের কার কার এই নিয়মটা আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আলতা পড়তে না আমি ভীষণই ভালোবাসি, তবে সবসময় তো পড়া হয় না সেইভাবে, কোনো পুজো পাঠ হলে তখনই হয়তো পড়ি। তো এখানে কিন্তু সবাইকে মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছিল, আমাদেরকেও দেওয়া হয়েছিল। তারপর চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। তো ভাইয়ের বউ আমরা সবাই কিন্তু একসঙ্গেই খেতে বসে পড়েছি। আর এইদিকে মিয়া বিবি একসঙ্গে বসেছে বলে ওদেরও একটা ছবি তুলে নিলাম। আর আমার বর্তা আমার বিপরীতে বসেছে, তাই ওর সঙ্গে আমার আর ফটোটা তোলা হলো না। যাই হোক, এখন তো মেয়েই সবসময় আমার পাশে বসে খায়, তো মেয়ের সঙ্গে বসেই খাই আমি। ওকে একটু খাবারটা মাখিয়েও দিতে হয়।